আসসালামু আলাইকুম। এই তো আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখেন, আমরা চলে যাচ্ছি একটি বিয়ের দাওয়াতে। তো ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলের বিয়ে। তো আমরা হলুদে যাইতেছি। তো আপনারা সকলে জানেন আমাদের বাড়িটা হচ্ছে গাজীপুরে, একটু গ্রাম সাইডে। তো আমরা যাব হচ্ছে গিয়ে গাজীপুর জয়দেবপুরে। তো ওইখানে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। তো এই যে আমরা এদিক দিয়ে বাস দিয়ে যাইতেছি। তো এই যে দেখেন, আমরা এসে পড়েছি সেন্টারের সামনে। তো দেখেন একে একে সকলে গাড়ি থেকে নামতেছে। তারপরে যে আমরা চলে এলাম ভিতরে। তো দেখুন, এটা হচ্ছে কমিউনিটি সেন্টারের প্রথম যে গেটের সামনে যে অংশটা, ওইটা দেখেন। এখানে বাচ্চাদের সুবিধাও আছে, বাচ্চারা খেলাধুলা করতে পারে। সামনে ওরা এই ব্যবস্থাটা করেছে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা ওই জায়গায় গিয়েছিলাম সন্ধ্যার আগে। যেহেতু শহর সাইডে, কিন্তু শহরের দিক দিয়ে কিন্তু অনুষ্ঠান, গায়ে হলুদ হোক হোক কিংবা বার্থডে অনুষ্ঠান হোক, এগুলা কিন্তু রাত্রের বেলায় অনুষ্ঠিত হয়। তো আমরা ওই জায়গায় সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম। তো যে দেখেন, আমরা সকলেই ঘোরাঘুরি করতেছি। আর চলুন আপনাদের সেন্টারটা ঘুরিয়ে দেখাই। তো এই যে দেখেন, আমাদের এলাকা থেকে যারা যারা এসেছিল সবাই কিন্তু ঘুরে ফিরে দেখতেছে, আর আমাদের বাড়ির বাচ্চারা খুব মজা করতেছে। তো এই যে এটা হচ্ছে মেন গেট, যেটা নাকি কমিউনিটি সেন্টারের সামনে যেইটা আছে ওইটার মেন গেট। তো এই যে ঢুকতেছি। তো দেখেন উপরে লেখা আছে স্বাগতম। তো এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে সোনারতরী কমিউনিটি সেন্টার। তো এই যে দেখেন, এটা হচ্ছে নিচতলা। তো এই যে দেখেন, এই নিচতলাতে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো দেখেন সুন্দর করে এইভাবে দেখেন এই সাইডটায় টেবিল বিছিয়ে রাখা হয়েছে, আর এই সাইডটায়। তো বন্ধুরা, যেহেতু কালকে বৌভাতের অনুষ্ঠান, তো কালকে এগুলা গুছানো হবে। তো দেখেন, চলুন যাই, উপরে যাওয়া যাক। উপরে যেহেতু স্টেজ সাজানো হয়েছে, ওই জায়গায় বউ বসানো হবে। তো ওই যে আমরা চলে যেতেছি। তো একে একে আমরা সকালেই কিন্তু উপরে যাচ্ছি। আর এই যে দেখেন ওনাদের উপরের যে স্টেজটা, তো খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখনও গুছানো সারে নাই। তো যেহেতু আমরা আগে এগিয়ে চলে এসেছি, তো এখন হচ্ছে আর তারপরে যে এগুলা সেট করতে হবে। তো ওরা কিন্তু চেষ্টা করতেছে। তো এই যে এদিকে দেখেন, ফটোশ্যুট করার জন্য এক একজন ব্যস্ত হয়ে গেছে। তো যে যার মতো মন মতো ফটোশ্যুট করতেছে। তো এই যে দেখেন, একে একে সকালেই কিন্তু স্টেজে বসে ফটোশ্যুট করতেছে। আর যেহেতু বউ আসতে এখনও দেরি, তো সকালে তো আর কোনো কিছু করার নেই। তো এদিক দিয়ে সন্ধ্যায় হয়ে আসছে। তো এই যে দেখেন, এক একজনের ফটোশ্যুট করতেছি। আর আমাদের বাড়ির ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তারপর ওদেরও বসিয়ে দিলাম যে তোমরাও বসো, তোমাদের একটু ছবি তুলে নিই। তো দেখেন, এই যে এগুলো সবই কিন্তু আমাদের বাড়ির সদস্য। তো আপনারা অনেকেই আমার ছেলেকে চেনেন। তো এই যে দেখেন, আমরা বসে আছি। আর এদিক দিয়ে দেখেন, মেয়ে পক্ষের বাড়ির লোকজনও এসে গেছে। তো আপনারা অনেকে জানেন না, ছেলে কিংবা মেয়ে দুজনের অনুষ্ঠানে কিন্তু একসাথেই করা হচ্ছে, সেজন্য একটু লোকজন বেশি হবে। আর দেখেন, এই যে এটা আমার দেবর আর ননদ, ওরা কিন্তু দুষ্টামি করতেছে আমি ভিডিও করার জন্য। তো এই যে দেখেন, আমরা খাবারের জন্য বসে গেছি। তো এই যে দেখেন, আমরা টেবিলে এক ফ্যামিলি সবাই বসে গেছি খাবার খাওয়ার জন্য। তো এদিক দিয়ে দেখেন সবাই বসে গেছে, এই যে পুরা ফুল সেটিং হয়ে গেছে, এখন খাবার দিবে আমাদের। তো দেখেন, হলুদের অনুষ্ঠানে যারা যারা এসেছিল সকলে কিন্তু খাবার খেতে বসে গেছে। তো বন্ধুরা দেখেন, এদিক দিয়ে যে আমাদের খাবার এসে গেছে। তো খাবারের মেনু ছিল বিরিয়ানি। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা যেহেতু গ্রাম থেকে এসেছি, তো আমরা আবার চলে যাব গ্রামে বাড়িতে। তো আমাদের বাড়িটা কিন্তু শহর সাইডে। তো অনেক দেরি হয় না, 10-15 মিনিট লাগে। তো দেখেন, এদিক দিয়ে সবাই প্রস্তুতি নিতেছে কনে আনার জন্য। তো দেখেন, এদিক এদিক দিয়ে দোপাট্টা রেডি করতেছে কনে আনার জন্য। তো ওগুলাই আপনাদের দেখাইতেছি। আর এদিক দিয়ে দেখেন সকলে বসে আছে। তো বন্ধুরা, যেহেতু বর এবং কনে দুজনের অনুষ্ঠানই কিন্তু একসাথেই করা হচ্ছে, সেজন্য বর এবং কনে দুজনকে কিন্তু একসঙ্গে স্টেজে উঠানো হবে। তো দেখেন, এই যে বর এবং কনে দুজনকেই কিন্তু আনা হচ্ছে। এই যে দেখেন, দোপাট্টা উপরে দিয়ে, আর সামনে ক্যামেরাম্যানটা বসিয়ে আছে। তো এই যে দেখেন, এদিক দিয়ে বরকে বসানো হয়েছে। তো এই জায়গায় একটা মজার দৃশ্য হচ্ছে, বরকে মা নিয়ে গেছে আর মেয়েকে মেয়ের মা নিয়ে গেছে। তো এই যে দেখেন, মেয়ের মা এবং বরের মা দুজনে কিন্তু একসাথে বসে ফটোশ্যুট করতেছে। তো এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগলো, যেহেতু একসঙ্গে করা হয়েছে অনুষ্ঠানটা। তো ওদের মাথায় কীভাবে এই আইডিয়াটা হলো সেটা আমি জানি না। তো দেখেন,
স্টেজে উঠানোর সময় আর আমি তো ভিডিওটা করতে পারিনি। আর এদিক দিয়ে দেখেন মেয়ে সাজানোর জন্য আর মেয়ের বাড়ি থেকে বরের বাড়ি থেকে যে তথ্যগুলো এসেছিল সেগুলো সবই কিন্তু এখানে রাখা হয়েছে। তো দেখেন আমি দূর থেকে যতটুকু পেরেছি, যেহেতু সামনে গেলে ক্যামেরাম্যানরা বলে সাইডে যান সেজন্য আমি আর সামনে যেতে পারি নাই। তো এক সাইডে দাঁড়িয়ে আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি। তো যে দেখেন বরের সাজানোর যে জিনিসগুলো লাগে, মেয়ে সাজানোর যেগুলো লাগে সবই কিন্তু এই জায়গায় আছে। আর এদিক দিয়ে দেখেন আমাদের বাড়ির মেয়েরা কত সুন্দরভাবে বসে আছে, অপেক্ষা করতেছে। আর এদিক দিয়ে রাতও বাড়তেছে, তো আমাদের রাত বেশি করা যাবে না, যেহেতু আমাদের বাড়ি যেতে হবে। তো আমরা বেশিক্ষণ এখানে অপেক্ষা করি নাই। তো এই যে দেখেন আমরা বর এবং বউকে একটু হলুদ লাগিয়ে তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো দেখেন এদিক দিয়ে বর এবং বউয়ের যে ফটোশ্যুট করতেছে, তো ওগুলো আপনাদের মাঝে একটু দেখাইতেছি। তো দেখেন এদিক দিয়ে বর এবং বউকে একসাথে বসিয়ে তারপর বিভিন্ন স্টাইলে কিন্তু ফটোশ্যুট করতেছে। তো দেখেন এই যে এদিক দিয়ে কিন্তু দাঁড়িয়ে তারপর এই যে দাঁড় করিয়ে তারপর কিন্তু ফটোশ্যুট করতেছে। তো আমরাও কিন্তু হলুদ লাগিয়েছিলাম, তো আমরা এখানে বেশিক্ষণ দেরি করি নাই, আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো দেখেন এই যে, তো সকলে মাশাআল্লাহ বলবেন, আর আমাদের বর বউ কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো মতামত জানাবেন। তো দেখেন এদিক দিয়ে ফটোশ্যুট করতেছে। তো দেখেন এদিক দিয়ে কিন্তু নাচ গানও হচ্ছে। তো বন্ধুরা শুধু ফটোশ্যুট করলে হবে না, তো এদিক দিয়ে নাচ গানও হচ্ছে। তো আমরা বেশিক্ষণ দেরি করি নাই। এই যে দেখেন এদিক দিয়ে রাত হয়ে গেছে। তো এখন আমরা বরাবরের মতো বাসায় চলে যাব। তো ওই যে সামনে আমাদের গাড়ি অপেক্ষা করতেছে। তো আমরা একে একে সকলেই কিন্তু রাস্তার দিকে যাইতেছি গাড়িতে বসার জন্য। তো দেখেন এদিক দিয়ে আমরা বসে গেছি, আমরা বাসায় চলে যাইতেছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সকলকে আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।